আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদন করছি। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই বিশ্বনবীর উপরে, যার সুপারিশ ছাড়া সেই কাঙ্ক্ষিত স্থান জান্নাতে যাওয়া সম্ভব নয় এবং পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে কিয়ামতের পূর্ব সম্পর্কে, অর্থাৎ কিয়ামতের পূর্বে যে অসংখ্য বিষয় ঘটে যাবে সেই সম্পর্কে আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে একটি বছর যাবে, মনে হবে যে একটি মাস, অর্থাৎ একটি বছর অতিক্রম হয়ে যাবে, কিন্তু আমাদের কাছে মনে হবে যে একটি মাস অতিক্রম হলো। আরেকটি মাস অতিক্রম হবে, মনে হবে যে একটি সপ্তাহ অতিক্রম হলো। আরেকটি সপ্তাহ অতিক্রম হবে, মনে হয় যে একটি দিন অতিক্রম হবে, আর দিন মুহূর্তের মধ্যে চলে যাবে। আমরা তাই দেখতে পাচ্ছি। এখন আমরা এরকমটা আজ করতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভবিষ্যৎবাণী করে গেছেন, আমরা দেখতে পাচ্ছি যে সেই রমজান মাস আসলো, রমজান ঈদ আমরা অতিক্রম করলাম, উদযাপন করলাম, আবার দেখতে না দেখতেই রমজান চলে আসলো, আবার গেল। এভাবেই বছর অতিক্রম হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই। আমরা একেবারেই গণনা করেই মনে হচ্ছে যে মিলাতে পারছি না, আমাদের কাজগুলো ঠিক মতো হচ্ছে না, আমাদের যে বিশেষ কোনো কাজ দেখানোর মতো নেই। আজকে কি করেছো এটা দেখানোর মতো তেমন কোনো বোধ হয় যে আমরা সহজে দেখাতে পাবো না যে আজকে এরকম একটি কাজ করেছি। অথচ দিন মুহূর্তের মধ্যে চলে গেল, সপ্তাহ মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে, এবং কি মাস দেখতে না দেখতেই আজকে ছিল 10 তারিখ, দেখতে পাচ্ছি যে আজকে হচ্ছে 29শে শাবান। এই যে দ্রুত চলে যাচ্ছে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বছর যাবে একটি মাসের সমান, আর একটি মাস যাবে একটি সপ্তাহের সমান, এবং একটি সপ্তাহ অতিক্রম হবে একটি দিনের সমান, আর দিন যাবে মুহূর্তেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। তো এই হাদিসটি থেকে আমরা কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম? এই হাদিসের উদ্দেশ্য কি? অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, এই দেহ থেকে যখন নিঃশ্বাস বের হবে, এই নিঃশ্বাসকে আর কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, নিঃশ্বাসকে ফিরিয়ে আনা সম্ভব নয়। অতএব সময় থাকতে এই হায়াতের জিন্দিগিতেই আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, একটি সেকেন্ড চলে যাচ্ছে আর আমার হায়াত থেকে ওই সেকেন্ডটি কমে যাচ্ছে, অর্থাৎ আমি 1 সেকেন্ড কম বাঁচবো। ঘড়ি কাঁটা কখনো থেমে নাই, খুব দ্রুত সময় অতিক্রম হচ্ছে, পার হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারবো না। এভাবে থাকলে কি হবে? জাহান্নামের পথটি ধরে চলছি, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি, অন্যদিকে সময় চলেই যাচ্ছে, আর আমরা ভাবছি যে বোধ হয় যে আরো অনেক দিন বাঁচবো, কিন্তু না, সম্পূর্ণ ধারণা ভুল। হাত থেকে ঢেল ছুটে গেল যেমন ঢেল ধরা যায় না, এই দেহ থেকে নিঃশ্বাস যদি একবার চলে যায় আর কখনো নিঃশ্বাস ফিরে পাওয়া সম্ভব না। তাই সময় থাকতেই হায়াতের জিন্দিগিতেই, কতদিন হায়াত আছে কেউ জানে না, মহান প্রভু ছাড়া। অতএব আজ থেকে প্রস্তুতি নিন, আল্লাহর প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে তওবা করে ফিরে আসতে হবে, অন্যথায় বিপদগ্রস্ত হয়ে যাব। জাহান্নামের পথটি থেকে ফিরে এসে জান্নাতের পথে আল্লাহ তাআলা আমাদেরকে অগ্রসর করুন। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বদা আমাদের, হে মহান প্রভু, মেহেরবানি করে তুমি তো অন্তরে পরিবর্তনকারী, তুমি তো অন্তরে পরিবর্তন ঘটায় থাকো। আমাদের এই অন্তর ব্যাধিগ্রস্ত অন্তর, এই অন্তরের পরিবর্তন ঘটিয়ে তোমার দিকে ধাবিত করো। আমাদের এই ব্যাধিগ্রস্ত অন্তরকে তুমি পরিশুদ্ধ করো, পরিশুদ্ধ করে তোমার দিকে এবং তোমার নবীর দিকে ধাবিত করো। তুমি এবং তোমার নবীর আনুগত্য করে যেন চলতে পারি, ঈমান নিয়ে বেঁচে থেকে এবং ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মহান প্রভু। এই দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।